আগামী 15ই ফেব্রুয়ারি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা যারা পরীক্ষার্থী আছো, এই সামনের 10টা দিনে তোমরা আসলে কি কি পড়বা, কি কি পড়বা না, কি কি করবা, আজকে এই বিষয়ে একটু আলোচনা করব। দেখো, তোমার হাতে আর মাত্র 10 দিন টাইম আছে। যা পড়ার তুমি কিন্তু তা আগেই পড়ে ফেলছো। এই সামনের 10 দিনে তুমি চেষ্টা করবা যা পড়ছো ওইগুলো বারবার বারবার রিভিশন দিতে। কারণ আমরা যতই পড়ি না কেন আমাদের কিন্তু ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি সবার ভিতরেই থাকে। তো এই লাস্ট মুহূর্তে তুমি আগে যা পড়ছো ওইগুলো যদি একটু চোখ বুলিয়ে যাও, একটু ভালোভাবে একটু পড়ে যাও, সূত্রগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করো, বারবার যদি মুখস্থ করার জন্য পড়ো, তাইলে তোমার এইটা ভালো হবে। কারণ তুমি এক্সাম হলে যেয়ে আউটপুটটা ভালোভাবে দিতে পারবা। তুমি এই মুহূর্তে নতুন কোনো টপিক তুমি শেখার চেষ্টা করবা না। তুমি আগে যা পড়ছো ওইগুলো যাতে পরীক্ষার হলে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো, এই জন্য ওইগুলোই বারবার রিভিশন দিতে থাকবা। তুমি যদি নতুন একটা টপিক এখন শুরু করো, তাহলে ওইটি তোমার বুঝতে সমস্যা হইবে। বুঝতে সমস্যা হইলে তো ওইটার পিছনে একটা ভালো পরিমাণ সময় তোমার ব্যয় করতে হইবে। তো ওই সময়ে তুমি কিন্তু তোমার পড়া জিনিসগুলো ভালোভাবে রিভিশন করতে পারতাম। তো চেষ্টা করবা প্রত্যেকটা সাবজেক্ট একদিনে রিভিশন দেওয়ার। প্রত্যেকটা সাবজেক্ট একদিনে রিভিশন দেবা। তোমার সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি। তো এই 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্ট 4 দিনে রিভিশন দেবা। আবার 4 দিনে রিভিশন দেবা, এই 2বার। আর লাস্ট 2 দিন পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা, তারপর কোনটা তুমি আগে উত্তর করবা, কোনটা পরে উত্তর করবা, এবং তুমি আসলে এই 4টা সাবজেক্টের কিছু জায়গা আছে যেগুলো তোমার মনে থাকে না, তুমি যেগুলো ভালোভাবে পারো না, ওইগুলো জাস্ট দেখে যাবা। এখন নতুন কোনো কিছু পড়ার দরকার নাই। যা আগে পড়ছো সেইগুলোই বারবার রিভিশন দিতে থাকো। ধন্যবাদ সকলকে।